ভাবুন তো, একটা ছোট্ট ছেলের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সারপ্রাইজটা কি হতে পারে? আমি বলে দিচ্ছি। জীবজন্তুতে ভরা চিড়িয়াখানা ভ্রমণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আরো একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমি হাজির হয়েছি জারিফের বার্থডে সারপ্রাইজ দেয়া নিয়ে, একদম মজা, হাসি আর অ্যাডভেঞ্চারে ভরা একটা দিনের গল্প নিয়ে। আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আমাদের সাথে। এই তো কয়েকটা দিন আগেই জারিফের জন্মদিন ছিল, যার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তখনই তাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চিড়িয়াখানায় নিয়ে যাব, কিন্তু টানা বৃষ্টির জন্য প্ল্যানটা বারবার পেছাতে হচ্ছিল। অবশেষে আজকে আকাশটা পরিষ্কার, আবহাওয়া একদম সুন্দর, তাই আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম জারিফের সারপ্রাইজ ট্রিপে। আজকে সাথে আছে জারিফের সব থেকে পছন্দের একজন মানুষ, সে হচ্ছে জারিফের মামা, মানে আমার ছোট ভাই, আর একজন কাজিন। চিড়িয়াখানার গেটে যে টিকিট কেটে ঢুকতেই জারিফের চোখগুলো বড় বড় হয়ে গেল। সে সেখানে অনেক রকমের পশু পাখি দেখতে পেল। প্রথমে দেখতে পেল এখানে উট পাখি, লায়ন, বানর, হরিণ, আরো কত রকমের যে রঙিন রঙিন পাখি, যেগুলো দেখে জারিফ এতটাই খুশি ছিল, তার মুখের যে এক্সপ্রেশন সেটা ক্যামেরায় না ধরলেই মিস করতাম আমি। আমরা হাঁটাহাঁটি করতে করতে প্রথমে গিয়েছিলাম বানরের খাঁচার ওখানে। আর বানরের খাঁচার এখানে যে বানরকে দেখে জারিফ তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেছে, কারণ বানরগুলো ঠিক তার মতোই লাফালাফি করছিল। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই বুঝবেন বাচ্চাদের আনন্দ হওয়াতে কতটা বেশি আনন্দ নিজেদের লাগে। আমার তো মনে হয় আমার বাচ্চা খুশি থাকলে পৃথিবীর আর কোনো কিছুই আমার চাই না। আমার একটাই সন্তান, সবসময় সবকিছু তার বায়না যে আমি পূরণ করতে পারি এমনটাও কিন্তু না। তবে যথাসম্ভব চেষ্টা করি আমি তার আবদারগুলো রাখার জন্য। যেহেতু জারিফ আর আমি একাই থাকি, সেহেতু ওর সমস্ত বায়নাগুলো আমাকেই খেয়াল রাখতে হয়। আমার ছেলেটা আজকে কত বেশি খুশি, মাশাল্লাহ, সেটা ওর দৌড়াদৌড়ি লাফালাফি দেখেই আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে এসে সে অনেক অনেক নতুন কিছুর সাথে পরিচিত হয়েছে, যেগুলো সে সরাসরি চোখের সামনে দেখতে পাচ্ছে। এর আগে হয়তো জারিফ সবকিছুই দেখেছে, তবে সেটা সামনে নয়, হয়তো মোবাইলে, নয়তো টিভিতে, কিন্তু এইভাবে একদম কাছ থেকে সামনাসামনি দেখার আনন্দটা তার চোখে মুখে সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেকক্ষণ ধরে সে বানরের সাথে খেলা করছিল, আর বানরগুলোও কিন্তু তার মতনই অতটাই দুষ্টু। আমরা কিন্তু এখানে পুরো একটা দিনই কাটিয়ে দিয়েছি। আর আমাদের খুলনা শহরের এটা গিলেতলায় অবস্থিত, মানে গিলেতলা ক্যান্টনমেন্ট নামে পরিচিত। এইখানে এত বড় জায়গা, যেটা আমরা পুরো একদিনেও সম্পূর্ণ সবকিছু দেখে কাভার করতে পারিনি। আর এখানে দেখেন যারা হনুমান, তারা তো খুব আনন্দেই খাওয়া দাওয়া করছিল। আমি একটু ওদের কাছে খাবার চাচ্ছিলাম, এই জন্য কি পরিমাণে একটা ঝাড়ি ওদের কাছে যে আমি খেয়েছি। একটা বিষয় খুবই চমৎকার লেগেছে, এখানে কিন্তু অনেক প্রজাতির সাপ আছে। সাপ সব সময় দেখলেই আমার ভয় লাগে, তবে এইভাবে চিড়িয়াখানায় দেখতে সবারই কিন্তু আনন্দ লাগে। এখানে দেখতে পেয়েছি অজগর বা বিভিন্ন প্রজাতির বড় বড় যে সাপগুলো, সেই সাপগুলো। আর এখানে কিছু মাছও রাখা আছে, যেইগুলো আসলে জীবিত না মৃত আমি কিছুই বুঝতে পারিনি। আর জারিফের অবস্থা দেখেন, প্রত্যেকটা জিনিসই নিজের মতন করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর আনন্দ নিচ্ছে। পুরো একটা দিন কাটানোর পরও আমার ছেলে কিন্তু এখান থেকে বাসায় আসতে চায়নি, সে বলেছিল যে এখানেই থেকে যাবে। সারা জায়গায় ঘোরাঘুরি করে আমরা যেমন ছিলাম টায়ার্ড, তেমন ছিলাম ক্ষুধার্ত, কিন্তু জারিফের কোনো রকম কোনো কিছুই হচ্ছিল না। না তার ক্ষুধা পাচ্ছিল, আর না সে টায়ার্ড হচ্ছিল। আমি জানি না আমার ছেলেটা এত এনার্জি আজকে কোথায় পেয়েছে। তবে প্রথমবারের মতন ওকে এতটা বেশি এক্সাইটেড আর এতটা বেশি আনন্দিত হতে আমি দেখলাম। আর সব থেকে মজার বিষয় ছিল, এখানে কিন্তু জারিফের মামা ছিল, যে ওর জীবনের সব থেকে পছন্দের একজন মানুষ। আমার তো মনে হয় জারিফ আমার থেকেও বেশি আমার ভাইকে বেশি ভালোবাসে, কারণ তার মামার সাথে যতটা ভাব ততটা ভাব কিন্তু আমার সাথেও নেই। দুই মামা ভাগ্না দুইজন যেন দুইজনের জান পরাণ। এটা আসলে দেখতেও যতটা ভালো লাগে আর অনুভব করতে তার থেকেও বেশি ভালো লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ।
আর জারিফের সাথে চিড়িয়াখানায় যেয়ে আমরাও যেন মুহূর্তের জন্য কিছুটা সময় ছোট হয়ে গিয়েছিলাম। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের কাণ্ড। আর এখন দেখেন আমিও বসে পড়লাম দোল খেতে। আর চারিপাশের আকাশ, চারিপাশের পরিবেশটা এত বেশি সুন্দর লাগছিল, যেটা আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। সাথে আমরা নৌকাও চড়েছি। মানে কোনো একটা কিছুই আমরা বাদ দিইনি। প্রত্যেকটা টপিকসই আমরা ঘুরে ঘুরে দেখেছি এবং এনজয় করেছি। এখানে আসা হয়েছে কিন্তু জারিফের জন্য। জারিফ যেই পরিমাণ আনন্দ করেছে, সাথে কিন্তু আমরাও আনন্দ কম করিনি। এক কথায় একদম পরিপূর্ণ একটা আনন্দময় দিন। আর এখন আমার মনে হচ্ছে যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া উচিত। ঘুরতে গেলে যেমন বাচ্চাদের আনন্দের সীমা থাকে না, তেমন কিন্তু বাচ্চাদের সাথে সাথে নিজেদের আনন্দেরও কোনো কমতি থাকে না। আমার নিজেরই মনে নাই যে ঠিক আমি কবে এতটা আনন্দ নিয়ে একটা দিন কাটিয়েছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর সবকিছু শেষ করে আমরা যখন বাসায় ফিরবো তখন প্রায় বিকেল। তখন ক্যান্টনমেন্টের সব সদস্যরা ধীরে ধীরে ফিরে আসছিল। আর জারিফ তো বাসায় কোনোভাবে যেতেই চাচ্ছে না। এক প্রকার জোর করে তাকে নিয়ে বাসায় ফিরে আসতে হচ্ছিল। আর বাইরের থেকে খাবার দাবার কিনে নিয়ে তারপরে বাসায় এসেই আমরা খাওয়া দাওয়া করেছি। কারণ অত টায়ার্ড অবস্থায় বাইরে দাঁড়িয়ে বা বসে খাওয়ার মতন কোনো এনার্জি ছিল না। তো আমাদের আজকের ভিডিওটা আর বেশি একটা বড় করতে চাচ্ছি না। কেমন লেগেছে আমাদের পুরো দিনটা আপনাদের কাছে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দোয়া থাকলো আপনাদের জন্য। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।